হৃদয়ের পথচলা, সবরের ফল ও হেদায়েতের আলো। ফারুক সাহেব ও হালিমা খাতুনের সংসার ছিল আল্লাহর রহমতে পরিপূর্ণ। তাদের আর্থিক সচ্ছলতা ছিল, যা তাদের জীবনকে আরও সহজ করে তুলেছিল। বিয়ের 2 বছর পর তাদের কোল আলো করে আসে ফুটফুটে এক পুত্র সন্তান, যার নাম রাখা হয় হৃদয়। হৃদয় ছিল তাদের নয়নমণি, কলিজার টুকরা। 4 বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করানো হয়। সে ছিল দুরন্ত, মেধাবী আর ভালোবাসায় ভরা এক শিশু। কিন্তু আল্লাহর ইচ্ছা এমনই, যখন হৃদয়ের বয়স 5, তখন হালিমা খাতুন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ফারুক সাহেব অনেক চেষ্টা করেও স্ত্রীকে বাঁচাতে পারেননি। হালিমা খাতুনের ইন্তেকাল ফারুক সাহেবের জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করে। স্ত্রীর বিয়োগের পর ফারুক সাহেব গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন। তার আদরের ছেলে হৃদয় যেন কেমন চুপচাপ হয়ে যায়, একা একা থাকে, মনমরা হয়ে থাকে, এমনকি অসুস্থও হয়ে পড়ে। এই দৃশ্য দেখে এলাকার মুরব্বীরা ফারুক সাহেবকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। ফারুক সাহেব প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন। তার মনে ভয় ছিল, নতুন মা যদি হৃদয়কে নিজের বলে মেনে না নেন, যদি তার উপর অবিচার করেন। তিনি ভাবলেন, একজন সৎ মা হৃদয়ের জীবনে হয়তো আরও কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু আত্মীয় স্বজনরা তাকে বোঝাতে থাকেন। তারা হালিমা খাতুনের আপন চাচাতো বোন জ্যোৎস্না বেগমের কথা বলেন। জ্যোৎস্না বেগম তার স্বামীর সংসার ছেড়ে চলে এসেছেন এবং তাদের বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে। তারা বলেন, জ্যোৎস্না যেহেতু হালিমা খাতুনের আপন চাচাতো বোন, হৃদয়ের প্রতি তার একটি স্বাভাবিক মায়া থাকবে। সে হয়তো হৃদয়কে নিজের সন্তানের মতোই দেখবে। বারবার বলার পর ফারুক সাহেব জ্যোৎস্নার সাথে কথা বলেন। জ্যোৎস্না বেগম বলেন, হৃদয় আমার বোনের মা হারা ছেলে। তাকে আমি আমার নিজের ছেলের মতো দেখব। দরকার হলে আমরা কখনো সন্তান নেব না। জ্যোৎস্নার কথাগুলো শুনে ফারুক সাহেব মনে কিছুটা স্বস্তি পান। আল্লাহর উপর ভরসা রেখে তিনি জ্যোৎস্নাকে বিয়ে করতে রাজি হন। বিয়ের পর প্রথম দিকে জ্যোৎস্না বেগম হৃদয়কে সত্যিই খুব ভালোবাসতেন। হৃদয় যেন তার মায়ের অভাব বুঝতে শুরু করে। ফারুক সাহেবও কিছুটা নিশ্চিন্ত হন। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হলো না। শয়তানের কুমন্ত্রণার মতো কিছু কুচক্রী আত্মীয় স্বজন জ্যোৎস্নাকে কুপরামর্শ দিতে শুরু করে। তাদের প্ররোচনায় জ্যোৎস্না ধীরে ধীরে পাল্টে যেতে থাকেন। তিনি ফারুক সাহেবকে সন্তান নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। ফারুক সাহেব প্রথমে রাজি হননি, কারণ তিনি হৃদয়কে দেওয়া জ্যোৎস্নার কথাগুলো মনে রেখেছিলেন। কিন্তু জ্যোৎস্না যখন চরম পর্যায়ে গিয়ে হৃদয়কে হোস্টেলে পাঠানোর কথা বলেন, তখন ফারুক সাহেব বাধ্য হয়ে সন্তান নিতে রাজি হন। এরপর আল্লাহর ইচ্ছায় জ্যোৎস্নার ঘরে প্রথমে একটি ছেলে ও পরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। কিন্তু এই সন্তান জন্মের পর জ্যোৎস্না বেগম হৃদয়কে আর মেনে নিতে পারেননি। তিনি সবসময় হৃদয়কে সৎ ছেলের চোখেই দেখতেন এবং তার উপর নানাভাবে অত্যাচার করতেন। ফারুক সাহেব প্রথমে বাধা দিতেন, কিন্তু পারিবারিক অশান্তি এড়াতে তিনি ধীরে ধীরে চুপ হয়ে যান। হৃদয়ের জীবনে নেমে আসে এক কঠিন পরীক্ষা। সে সবর করে আল্লাহর উপর ভরসা রাখত। হৃদয় ছিল আল্লাহর রহমত প্রাপ্ত এবং মেধাবী। সব প্রতিকূলতার মাঝেও সে পড়াশোনায় মনোযোগী ছিল। সে অত্যন্ত উচ্চশিক্ষিত হয় এবং তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ একটি ভালো সরকারি চাকরি পায়। এইদিকে জ্যোৎস্নার প্রথম সন্তান, যার নাম ছিল কামাল, সে ছিল নেশাগ্রস্ত, নারীবাজি এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার অপকর্মের পরিণতিতে সে নেশারত অবস্থায় একজনকে খুন করে জেলে যায় এবং তার যাবজ্জীবন সাজা হয়। জ্যোৎস্নার মেয়ে হেনা, সেও ভুল পথে চলে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ফারুক সাহেব দেখে শুনে হৃদয়কে একটি ভালো মেয়ে দেখে বিয়ে দেন। মেয়েটি যদিও গরিব ছিল, কিন্তু সে ছিল অত্যন্ত ধার্মিক ও পুণ্যবতী। তার নাম ছিল বিথি। জ্যোৎস্না বেগম প্রথমে বিথিকে মেনে নিতে পারেননি, কারণ তার মনে হিংসা আর অহংকার বাসা বেঁধেছিল। কিন্তু বিথি তার উত্তম ব্যবহার এবং হৃদয়ের ভালোবাসার মাধ্যমে ধীরে ধীরে জ্যোৎস্না বেগমের মন জয় করে নেয়। বিথির ধৈর্য, সদ্ব্যবহার এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস জ্যোৎস্নার হৃদয়ে পরিবর্তন আনতে শুরু করে। জ্যোৎস্না বেগম তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে তাওবা করে ভালো পথে ফিরে আসেন। তার মেয়ে হেনা, সেও বিথি এবং হৃদয়ের সংস্পর্শে এসে তার ভুল বুঝতে পারে। সেও আল্লাহর পথে ফিরে আসে এবং সৎ জীবনযাপন শুরু করে। হৃদয় তার ছোট সৎ বোন হেনার জন্য একটি ভালো পাত্র দেখে তার বিয়ে দিয়ে দেয়। অবশেষে আল্লাহর রহমতে হৃদয়ের বাবা মা ফারুক সাহেব ও জ্যোৎস্না বেগম এবং স্ত্রী বিথিকে নিয়ে একটি সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে শুরু করে। হৃদয়ের সবর, নিষ্ঠা এবং আল্লাহর উপর ভরসা তাকে জীবনে সফলতা এনে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা, আয়াত 153। এই গল্পটি যেন এই আয়াতেরই প্রতিফলন।
হৃদয়ের জীবন প্রমাণ করে যে যতই কঠিন পরীক্ষা আসুক না কেন, যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখা যায় এবং ধৈর্য ধারণ করা যায়, তাহলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন এবং হেদায়েতের আলো দান করেন। জোসনা ও হেনার হেদায়েত যেন আল্লাহর অসীম দয়া ও ক্ষমারই প্রমাণ। আল্লাহ পাক চাইলে যে কাউকে সৎ পথে ফিরিয়ে আনতে পারেন।